রামনবমী ভণ্ডুল করার জন্য কি কি করছে জানেন? 50 জন বিজেপির যুব নেতা ডালখোলাতে, তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের নোটিশ। 1 লক্ষ টাকার বন্ড লিখতে হবে। ডালখোলাতে 23 সালে জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে। 17 জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে। অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে 1 লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে। খড়গপুর থেকে খবর এলো 3 জন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা খড়গপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে, মোবাইল ফোন জমা দিয়ে। এ তো যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে। হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না। জাগো হিন্দু, ঐক্যবদ্ধ হও। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। সরস্বতী পূজায় শক্তি দেখিয়েছ, কালকে শক্তি দেখাও। বাড়িতে থাকবেন না, রাস্তায় নামুন, ঘরে ধ্বজ তুলুন, মোটর বাইকে ধ্বজ লাগান, দেখা হলেই জয় শ্রীরাম বলুন, কপালে তিলক লাগান। যেখানেই রাম পুজো হবে, যেখানেই শোভাযাত্রা হবে, মায়েরা শাঁখ নিয়ে, ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রীচৈতন্যদেবের মাটিতে, আমি বলে যাই যে শ্রীচৈতন্যদেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন। এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি।